হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি চলে এসেছি আবার নতুন একটা রান্না নিয়ে। আজকে আমি রান্না করব মাটনের ঝোল। দেখো, আমি মাটনটাকে লবণ, তেল আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ, টমেটো আর আলুগুলো কেটে রেখে দিয়েছি। আর এখানে মশলাটা কমপ্লিট করে রেখেছি। এই গরম জল বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আলুটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দেবো আমি একটু লবণ আর একটু হলুদ। লবণ আর হলুদ দিয়ে আমি আলুটাকে আরেকটু ভালো করে ফ্রাই করে নেব। আলুটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তারপর আমি আলুটাকে নামিয়ে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন। আর গোটা গরম মশলা যেহেতু নেই, সেহেতু আমি এগুলো ফোড়ন দিলাম। আর কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা ফ্রাই হয়ে এসছে। এবার আমি কেটে রাখা টমেটো কুচিগুলোকে দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পর আমি আবার এটাকে ফ্রাই করে নেব। এটা দেখো প্রায় ফ্রাই হয়ে এসছে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম। এর মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা, রসুন, জিরে আর ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। যখন দেখবে মশলার সাইড দিয়ে তেল তেল বেরিয়ে এসছে, তখন ভাববে যে মশলাটা প্রায় ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটা গোটা রসুন এই মশলার মধ্যে দিয়ে দিলাম। মাংসতে গোটা রসুন কিন্তু দারুণ লাগে খেতে। দেখো মশলাটা প্রায় হয়ে এসছে কষানো। এবার আমি মেখে রাখা মাংসটা মশলার মধ্যে দিয়ে দেব। তো তোমরা কে কে মাটন খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। আর যদি কোনো ভুল হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করো। মাংসটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মাটন ভালো করে না কষালে, মাটন না যে কোনো মাংস বলো, ভালো করে না কষালে না সেটা টেস্ট আসে না। দেখো মাটনের কালারটা দেখো, দেখো সাইড দিয়ে তেল বেরিয়ে এসছে, তার মানে এটা কষানো হয়ে গেছে। খুব ভালো করে কষাতে হয় মাটন। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা। আলুগুলো দেওয়ার পরেও আমি মাটনটাকে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই যে রসুনটা দিয়েছি না, তো আমার রসুনটা খেতে খুব ভালো লাগে। আমার বর আমার সঙ্গে রসুনটা নিয়ে পুরো কাড়াকাড়ি করে। তো আমি দুটো রসুনই দিই, আজকে একটা রসুন দিলাম। এবার আমি গরম জলটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। গরম জল এমন একটা জিনিস না, তো গরম জল তুমি যে কোনো তরকারিতে দেবে, সেই তরকারির টেস্ট আর কালার দুটোই ভালো হবে। দেখো কালারটা দেখো, কালারটা কিন্তু দারুণ হয়েছে। এবার মাংসটাকে আমি জল দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। মাংসটা ফুটে এসছে। বেশি করে জল না দিলে মাটন সিদ্ধ হয় না, আর মটন ভালো করে সিদ্ধ না হলে না খেয়ে হজম হয় না। তো এর মধ্যে আমি গরম মশলা আর মিট মশলাটা অ্যাড করেছি, তোমাদেরকে দেখানো হয়নি। দেখো মাংসটা আমার রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা জানিও। টাটা।